হ্যালো এভরিওয়ান, সুপর্ণার প্রতিদিনের নতুন একটি ব্লগে স্বাগতম জানিয়ে তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা এখন থেকেই শুরু করছি। এখন বাজে সকাল 9টা। তো সকালবেলা ঘুম থেকে উঠে আজকে কোনো রকম রান্নাবান্নার ঝামেলা করিনি। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে স্নান সেরে নিয়েছি। স্নানটা সেরে রেডি হয়ে গেছি, দেখতে পাচ্ছ। আজকে হচ্ছে সংসার থেকে একদিনের ছুটি পাবো, সেই জন্যই আর কি যাবো এক জায়গায়। রেডি হয়ে গেছি, কোথায় যাব নিশ্চয়ই তোমাদেরকে বলছি। তার আগে দেখো বিছানাটা গুছিয়ে নিলাম আর চাদরটা চেঞ্জ করলাম বলে আর কি নতুন আর একটা মানে কাঁচা আর একটা চাদর পাতলাম। আর মিছির বাবা রেডি হয়ে আগে দোকানে চলে গেছে। সকালবেলা মিছির বাবার জন্য ডালিয়ার খিচুড়ি করে দিয়েছি, ওটা খেয়ে নিয়েছে। আমি বাড়িতে কিছুই খাইনি, কারণ ডালিয়ার খিচুড়ি না আমার খুব একটা ভালো লাগে না। তো ভাবছি আজকে বাইরেই কিছু খেয়ে নেবো। অনেক দিন কচুরি খাইনি। মিছির পাপাকে বলছিলাম যে কচুরি খাবো, কিন্তু মিছির পাপা বললো কচুরি খেও না, কোন মানে তেল দিয়ে ভাজে তার ঠিক নেই, অনেক দিনের তেল হয়তো, সেই জন্য বললো তোমাকে পরোটা কিনে দেবো মিষ্টির দোকান থেকে, ওটা খেয়ে। আমি বললাম ঠিক আছে, তাহলে আর কোনো রান্নার ঝামেলা করলাম না। তো জানালাগুলো দিয়ে দিলাম, কারণ এখন হুটহাট বৃষ্টি নেমে আসছে, আর বৃষ্টি নামলেই তো ভিজে যাবে বিছানা, বুঝতেই পারছো। তো মিছরিকেও রেডি করে দিয়েছি। মিছরির বাবা আগে দোকানে চলে গেছে, কারণ ওর যে কম্পিউটারটা দোকানের সেটা না খারাপ হয়ে গেছে, সেটাই আর কি ঠিক করবে বলে আমরা যাব বেথুয়া ডহরে। তো বেথুয়া ডহরিতে গিয়ে কম্পিউটারটা ঠিক করবে। আর ওখানে হচ্ছে অনেক আত্মীয়ই আছে, তবে মিছরির পাপার যে ভিক্ষে মা, পৈতে মা ব্রাহ্মণদের মধ্যে হয়ে থাকে, তো ওই পৈতে মা ভীষণ ভালোবাসে আমাকে। তো আমি ভাবলাম যে ওনাকে অনেকদিন দেখতে যাইনি, তো একটু ঘোরাও হবে, একদিনের ছুটি হবে, আর ওনাকে দেখতে যাওয়াও হবে। তাই আর কি মিছরি বাবার লেজ ধরে বেরিয়ে পড়লাম, বুঝতেই পারছো। তো মিছরি বাবা ওখান থেকেই উঠবে, মানে দোকান থেকে, কারণ ওর যে কম্পিউটারটা মেশিন টেশিন কী সব নেবে বললো, তো ওগুলো নিয়ে তারপরে টুকটুকিতে উঠবে, তারপরে একসাথে আমরা স্টেশনে চলে যাব। সকালবেলাটা একটু একটু বৃষ্টি হচ্ছিল, তখন ভাবছিলাম যে যেতে পারবো কিনা মিছরিকে নিয়ে। তারপর দেখলাম বেশ ঝলমল করে রোদ উঠে গেছে। যাক, তাহলে একটুখানি যেতে পারবো, মানে আমার ছুটি আজকে তাহলে হবে। তো যাই হোক, চলো যাই। আর মিছির বাবা ওই যে নিয়ে আসলো পরোটা দোকান থেকে, আমাদেরকে স্টেশনে নামিয়ে দিয়ে আবার পরোটা আনতে গেছিলো। তো 9:30 ট্রেন। তো পরোটাটা নিয়ে নিই, পরে হচ্ছে খেয়ে নেবো সুযোগ পেলে। ট্রেনে যদি সুযোগ পাই তাহলে ট্রেনেই খেয়ে নেবো। আর মিছিকে সকালে আজকে না কোনো ভারী খাবার খাওয়ানো হয়নি, কারণ দুধটা দিতে দেরি করেছে। আর যেহেতু দুধ ছিল না, দুধ দিয়ে খাবারটা তৈরি করতে হয়, সেই জন্য শুধু দুধ যখন পরে দিয়েছে, পরে দুধটা গরম করে দুধটাই খাইয়ে দিয়েছি। ট্রেনের মধ্যে এত ভিড় হয়েছে যে আমি একটু জল খাবো ব্যাগ থেকে বের করে, সেই জলটাও খাওয়ার সুযোগ পাইনি। তো স্টেশনে নেমে জল খেয়ে পরোটাটা স্টেশনেই খেলাম। খেয়ে আবার দেখো মিছির বাবা যে দাদাটার কাছে এসছে কম্পিউটার সারাতে, ওই দাদার বাড়িতে আসলাম। আর এই দাদার বউ, মানে যে বৌদি, এত ভালোবাসে না, তো ওরা খুব ভালোবাসে বলে আর কি ওদের বাড়িতেও দেখা না করলেই নয়, তাই ওদের বাড়িতে এসছি। আর দেখতেই পাচ্ছ দুটো পুচকু আছে ওদের বাড়িতে, পুচকুগুলো ওর সাথে খেলা করতে চাইছে। আর মিছরি তো জানোই অচেনা লোকের কাছে একদম যেতে চায় না, সেই জন্য ওরকম বায়না করছে। মানে ওর উদ্দেশ্য হচ্ছে ওর যে খেলনাগুলো আছে সেগুলো নিয়ে খেলা, কিন্তু মানে বাচ্চাটার সাথে যে খেলবে এইসব ওর ব্যাপার নেই। এই মানে এখন বোঝে না আর কি, যে বন্ধু খেলবো এই ব্যাপারটা এখনও মিছরির মধ্যে আসেনি। তো যাই হোক, আমরা ওদের বাড়ি থেকে হচ্ছে এখন চলে যাচ্ছি। এখন হচ্ছে মিছরির বাবার যে ভিক্ষে মা, মামনি বলি আমি, তো মামনির বাড়িতেই যাব। আর দুপুরটা মামনির কাছে খাওয়া দাওয়া করবো। তবে এখানেও বৌদি ভীষণ বলছিল খাওয়া দাওয়ার জন্য, কিন্তু ওখানে যেহেতু বলা হয়ে গেছে মামনিকে, তো সেই জন্য এখানেই খাওয়া দাওয়া করবো। আর মিছরির বাবা হচ্ছে আমাদেরকে নামিয়ে দেওয়ার জন্যই আসলো, আমরা এখানে থাকবো। মিছরির বাবা আবার চলে যাবে ওখানটায় ওই দাদার কাছে, তো কম্পিউটারটা সারিয়ে ও আবার পরে আসবে, এসে দুপুরবেলাটা খাওয়া দাওয়া করবে। তো এখনও অনেকটা বেলা হয়ে গেছে, এই ধরো এখন 12:30 পৌনে 1টা মতন বাজে। তো মিছরির বাবা এখন গিয়ে আবার পরে আসবে। মিছরিকেও স্নান করিয়ে আনিনি, আমরা দুজনে স্নান করে এসেছি। তো মামনির বাড়িতে ওকে স্নান টান করিয়ে কিছু খাইয়ে দেবো, দিয়ে ঘুম পাড়িয়ে দেবো। আর মামনি ভীষণ ভালো রান্না করে, তো আমাদের জন্য কি সুন্দর রান্না করেছে দেখো, কুমড়ো ভাজা করেছে আর গাটি কচু দিয়ে মুগের ডাল করেছে। এটা আমি আগে খাইনি, গাটি কচু দিয়ে মুগের ডাল, তো খেয়ে দেখি কেমন লাগে। আর তাছাড়া করেছে হচ্ছে পমফ্রেট মাছ, আলু আর হচ্ছে গাটি কচু দিয়ে পমফ্রেট মাছ রান্না করেছে। আর মিছরির বাবার আস্তে আস্তে অনেকটা বেলা হয়ে গেছে, প্রায় 4টে মতন বেজে গেছে, তো এসে খাওয়া দাওয়াটা করে নিই। আমি মনে হচ্ছে ছুটি কাটাতে এসেছি, মানে সারাটা দিন একদম ভালোই আরামে কাটলো, রান্না বান্না নেই, কোনো কাজকর্ম নেই। সত্যি আমার একটা ছুটির দিন কাটলো, ভালো লাগলো। একঘেয়ে বাড়িতে থেকে থেকে আমি হচ্ছে বিরক্ত হয়ে গেছি। আর মিছরি তো খুব মজা পেয়েছে, অচেনা জায়গায় এসেছে, আর নিরিবিলি জায়গা, ও খালি ঘুরে ঘুরে বেড়াচ্ছে মিছরি। তো আমরা সন্ধ্যের দিকেই বেরিয়ে যাব। মিছরির পাপা কাজটা সেরে এখনই আসলে খাওয়া দাওয়া করলো, তো এখন কোনো ট্রেন নেই, সন্ধ্যের দিকে বেরিয়ে যাব। বেশ হাওয়া দিচ্ছে, বাইরের জন্য বসে আছি। মিছরি খুব ভালো লেগেছে, এখানটা বেশ হাওয়া আছে বাইরে। আর ও তো
বেশ ভালো লাগছে, ও বারবার নিচে নামছে, একবার উপরে উঠছে, মজা পেয়ে গেছে। হ্যাঁ, ওটা ওর মজা পেয়ে গেছে, বারবার ওই নামবে আর উঠবে। আমাদের বাড়িতে তো এটা নেই, এই মজাটা পায় না। মামনির বাড়িতে যেহেতু মামনি ছাড়া আর কেউ থাকে না আপাতত, মানে মামনি একাই রয়েছে, যে কারণে বাড়িটা একদম নিরিবিলি। আর মিছরি না নিরিবিলি পরিবেশ ভীষণ ভালোবাসে, ও ভীষণ মজা পাচ্ছে আর কি এখানে এসে, দৌড়ে দৌড়ে বেড়াচ্ছে। আর মিছরি তো ভীষণ অ্যাক্টিভ, তোমরা জানোই, তো এখানটাই ও ভীষণ মজা পেয়েছে, একবার উঠছে একবার নামছে। আমি কিছুক্ষণ এটা করলাম, তো আমি আর করতে পারছি না, বিরক্ত লেগে যাচ্ছে, তাই আবার পাপাকে বলছে যে আমাকে তোলো আর নামাও, এটাই হচ্ছে ওর এখন খেলা। তো মিছরি হচ্ছে অন্য বাচ্চাদের মতো চুপচাপ বসে থাকে না, সবসময় কিছু না কিছু অ্যাক্টিভিটি ওকে করতেই হয়, কিছু না কিছু অ্যাক্টিভিটি করতে ওর ভীষণ ভালো লাগে। আমরা যেতে যেতে সন্ধ্যা হয়ে যাবে, কারণ সন্ধ্যা ট্রেনটা ধরবো, ওই ট্রেনটা একটু ফাঁকা ফাঁকাই হয়, যে কারণে হচ্ছে একটু রেস্ট নিয়েছিলাম। তো রেস্ট নিয়ে এখন এই যে বেরোচ্ছি। আর মিছরির বাবা একটা তো মেশিন আছে, তার সাথে আবার আর একটা কি মেশিন নতুন নিল, তো এই দুটো জিনিস নিয়ে এখন কি করে যাবে সেটাই হচ্ছে চিন্তার। স্টেশনে চলে এসেছি, আর আমাদের যে ব্যাগটা ওটা আমিই নিয়েছি, পিঠ ব্যাগ হলে খুব সুবিধা হয়, সেই জন্য পিঠ ব্যাগই নিয়ে এসেছি, কারণ মিছরিকে কোলে নিয়ে আমাকে পিঠ ব্যাগটা নিতে হবে। আর মিছরি দেখো স্টেশনে হেঁটে হেঁটে বেড়াচ্ছে, ও এক জায়গায় বসবে না। তবে আজকে আসার সময় যাওয়ার সময় দুবারই ট্রেনের ভিতর কিন্তু মিছরি খুব একটা বিরক্ত করেনি, মানে আমি ভয় পাচ্ছিলাম যে এতটা পথ ওর আবার বিরক্ত লাগবে কি না। তবে ওর ট্রেন জার্নিটা অভ্যস্ত হয়ে গেছে ও আর কি, কারণ কয়েকবার তো ট্রেন চড়েছে। যাই হোক, বাড়িতে চলে এসেছি, বাড়িতে এসে আবার ডিউটি শুরু হয়ে গেল, মানে রাতের রান্নাটা তো করতেই হবে, যেহেতু সকালে কিছু সেরকম রান্নাবান্না করে থুয়ে যায়নি। তো ভাত বসিয়ে দিয়েছে, আর একটু মুসুরির ডাল বসালাম, মানে পেঁয়াজ দিয়ে একটু মুসুরির ডাল করব, তো বসিয়ে দিলাম। কারণ এখন রাত 9টা মতন বেজে গেছে, হতে হতে তো কিছুটা টাইম লেগে যাবে। এসে আমি জাস্ট চেঞ্জ করেই এগুলো বসিয়ে দিয়েছি। আর সত্যি কথা বলতে আমি এতটা এনার্জি পাচ্ছি এসেই যে রান্নাঘরে ঢুকে গেলাম, সেটার কারণ হচ্ছে সারাদিন আমি যথেষ্টভাবে রেস্টে ছিলাম, মানে শুধু এই যাওয়া আসার জার্নিটুকু হয়েছে, কিন্তু ওখানে গিয়ে মামুনি আমাকে কিচ্ছু করতে দেয়নি। সত্যি কথা বলতে কি বলো তো, কিছু কিছু সম্পর্ক না ভীষণ আত্মিক হয়, সম্পর্কগুলোর দূরত্ব হয়তো কিছুটা বেশি হয়, কিন্তু সম্পর্কগুলোর গভীরতাটাও কিন্তু অনেকটা বেশি। তিনজনের চোখেই প্রচণ্ড ঘুম এসে ঝুলছে, মিছিরও ঘুম পেয়ে গেছে, আমার আর মিছির পাপারও ভীষণ ঘুম পেয়ে গেছে। আসলে এক জায়গায় কোথাও গেলে একটু জার্নি টার্নি হয়, তো দেখবে শরীরটা অটোমেটিক্যালি একটু ক্লান্তই লাগে। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, 11:30 বাজে। তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি, আবার কালকে তোমাদের সাথে দেখা হচ্ছে। আজকে সারাদিন খুব বেশি মানে কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, যেটুকু অল্প অল্প সারাটা দিন কী করলাম সেটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। কালকে আবার দেখা হচ্ছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।